সম নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে। সারাটা সকাল ঘুমোলি না বাবা, এবার একটু ঘুমানোর চেষ্টা কর। ঘুম আসে না মাসি, ভালোও লাগে না। ভাবি অল্প কটা দিন, কটা ঘন্টার সমষ্টি মাত্র, এইটুকুই তো আমার জীবনের সঞ্চয়। যতীন, তার থেকে কিছু সময় যদি ঘুমিয়ে অপচয় করি, তাহলে আর। ওভাবে বলিস না যতীন, আমার যে কষ্ট হয় বুঝিস নে। এবার একটু ঘুমো, না হলে শরীরটা। এখনো শরীরের মায়া করতে বলছো মাসি? আমার কথা না হয় থাক, ডাক্তারের শেষ জবাব আমি শুনেছি, কিন্তু আমার সেবা করতে করতে তোমার শরীর যে। আমি ঠিক আছি বাবা। আর সে কোথায় মাসি? তোমার বৌমা? আমার রোগটা খারাপ বলেই বুঝি কতদিন ঘেন্নায় এ ঘরে আসে না। ছি বাবা, তা কেন? আড়াল থেকে সেই তো তোর সেবা করছে। স্বামী রুগ্ন হলে মেয়েরা কি স্থির থাকতে পারে? তোর জন্য কেঁদে কেঁদে মেয়েটা। কি বলছো মাসি? মণি আমার জন্যে? কোথায় কোথায় সে? তুই সন্ধেবেলা খাবি বলে মসুরির স্যুপ তৈরি করছে রান্নাঘরে। চারু, গিরি, তোরাই দেখ, এত করে বললাম, হেম কিন্তু আমাদের সাথে থিয়েটারে যেতে রাজি হলো না। তোরা কিন্তু সাক্ষী, পরে যেন না বলে যে। কিন্তু যাওয়াই খারাপ, সকালে বুঝি থিয়েটার আসেনি। কেন বাবা, গাড়ি তো বলাই আছে। তা হয়তো আছে, কিন্তু মনি তো সাজ দে গুজ দে খোপাবাদ দে, প্রায় সন্ধে হয়ে গেল। কই এত সময় নিলাম বাবা, একটু রূপটনও নেব না? আরে মনি, যতীনদা তো অসুস্থ, তুই তাকে ফেলে থিয়েটার দেখতে যাবি? আজ আমি থিয়েটারে যাবই। তাছাড়া আমি কি রোগী সেবা করি না করতে পারি? ওর মাসেই তো সব করেন। তবে আর কি, তুমি টিপ পরে খোপা বেঁধে শাড়ি গয়না পরে থিয়েটার দেখতে যাও। সত্যি হেম, তুমি পারো বটে। এ কি হেম, তুমি এই পোশাকে তুমি যাবে না? না, পাশের বাড়িতে থাকি। আমার বাবা উকিল সুরেন্দ্রমোহনকে যতীনদা সুরেন কাকা বলেন। তিনি আজ মরণাপন্ন যক্ষা রোগে। তার এই অবস্থায় তার স্ত্রীর সঙ্গে থিয়েটারে যাওয়ার অনুমতি আমি পেলাম না ভাই। বেশ, তুমি না যাবে যেও না। তোমার কথার হুল আমাকে বেঁধেছে, তা কিন্তু ভেবো না হেম। না না মনি, আমি তোমায় আঘাত করতে চাইনি, আমায় তুমি ক্ষমা করো। তবে এই অবস্থায় থিয়েটারে যাওয়াটা শোভন কিনা সেটা একবার তুমি ভেবে দেখবে না? শোভন? শোভন নয় কেন? স্বামীর অসুখ হয়েছে, আমার অপরাধটা কোথায়? শোভন, আমার চোখে সবই শোভন। কে যেন গান গাইছিল মাসি, ভারী মিষ্টি গলা। মাসি, মনির গলা না? বৌমা, না 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 না, তোর শরীর খারাপ, তার কি এখন গান গাইবার সময় বা মন আছে? বললাম না, তোর জন্য মুসুরির স্যুপ। আমার পলের গান বাজছে কোথাও।
আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। কেন বিরক্ত করছো বিপিনদা? তুমি কি এমনি ভাবেই? তোমাকে তো বলেছি বিপিনদা, আমি শুধুমাত্র যতীনদাকে ভালোবাসি। আর যতীনদার বিয়ের সময় প্রতিজ্ঞা করেছিলাম সে ছাড়া অন্য কারোর ঘর আমি আর কখনো করব না। আমি জানালাটা খুলে দিই। বাঁচলাম। এই সকালের আলো আমার যে কি ভালো লাগে মাসি। মনে হয় এই রাতের আধারে যা কিছু দেখতে পাইনি, চিনতে পারিনি, এই সকালের আলোতে তারা যেন সব স্পষ্ট হয়ে গেল। তা তো বটেই বাবা। যেমন ধরো মনিকে তো আমি এতদিন চিনতেই পারিনি। ও আমার জন্য আড়াল থেকে এত করে, অথচ এতকাল আমি মনে করে এসেছি কি বাবা যতীন? না, কিছু না। আচ্ছা মাসি, ও আড়াল থেকে আমার জন্য এত করে, এত কাঁদে, তবে একটি বারের জন্য কেন আমার ঘরে আসে না? সে তো আসতেই চায়, পাশে থেকে দিন রাত তোর সেবা করতে চায়। আমি তাকে কোনো ক্রমে ঠেকিয়ে রেখেছি। কেন? তোর সামনে এলে কান্নাকাটি করবে যে, এমনিতেই দিন রাত কাঁদছে, তার উপর রোগা শরীর। এ ঘরে এলে সেও অসুখে পড়লে। তবে থাক মাসি। বলছিলাম কি, মনিকে তার বাপের বাড়ি, ওর বাপের বাড়ি যেন কোথায়? সীতারামপুরে। হ্যাঁ, ওকে সেখানেই পাঠিয়ে দাও। আর কতদিন ও রোগীর সেবা করবে? মনির শরীরটাও তেমন শক্ত নয়। বোঝো একবার, আবার তুইও এই কথা বলছিস? সেদিন বৌমাকে কথা বলতে বৌমা তো কেঁদে অস্থির, বলে কিনা আমার স্বামী এখানে মরতে বসেছে আর আমি, বলে সে কি কান্না, থামাতেই পারি না। উফ, সেদিনের কথা ভাবলে। আরে অনাথ ভাই আমার, এই শম্ভুদা আমার ভাই এসেছে। শোনো, আমার ঘরে জল খাবার পাঠাও। চল আমার ঘরে চল। তুই জামাইবাবুর ঘরে আগে? সে ভালোই আছে, যাবার সময় দরজা থেকে দেখে যাস। আচ্ছা, রূপর অন্নপ্রাশন হয়েছে রে, তারিখ ঠিক হলো? সে কথা জানাতেই তো। ও চল চল ঘরে চল, সবকিছু আগে শুনি। ভালো আছেন তো দাদাবাবু? হ্যাঁ ভালো। তোমার সবাই ভালো আছে তো শম্ভুদা? আর ভালো। বাড়ির মালিকই মরতে বসেছেন। ভগবান নেই গো দাদাবাবু, ভগবান নেই। নইলে এই বয়সে ভগবান এমন রোগ দিলেন। থাক বাবা, ও বাড়িতে সব কুশল তো অনাথ? বেশ। মনি বলছিল তোমার ছোট বোনটার অন্নপ্রাশনের দিন পাকা হয়েছে আগামী 15 দিন পরে। আগামী 3রা।
বাবা ডাকে চিঠি পাঠিয়েছেন, তো আমি নিজের মুখে বলতে এলাম। সবই তো বুঝলাম, কিন্তু যতীনের যা অবস্থা। মাসি, আমি কিন্তু আমার ছোট বোনের অন্নপ্রাশনে যাবই যাব, মা বারবার করে বলে দিয়েছে। তাছাড়া বোনকে আমি আজ অবধি দেখিনি। আহ দিদি, তুই চুপ কর তো। আমার একটা মাত্র ছোট বোন, 4 ভাইয়ের পরে ওই একটি মাত্র আদরের ছোট বোন, তার অন্নপ্রাশন। ঠিক আছে বাছা, এক গাছা সোনার হার পাঠিয়ে দিও, তোমার মা খুশি হবে। যতীনকে এই অবস্থায় ফেলে যাবে কি? ডাক্তার কি বলেছে শোনোনি? আমি জানি ডাক্তার বলেছে এখনো তেমন বিশেষ কিছু। মিশে জেদ করছিস দিদি, বাবা কিন্তু। হ্যাঁ, যতীনকে এই অবস্থায় ফেলে যাবে কোন প্রাণে? গেলে কিন্তু তোমার বাবা খুব রাগ করবেন। আমি জানি আপনি এক কলম লিখে দেবেন যে আমি গেলে। এক কলম নয়, লিখলে আমি সব খুলেই লিখব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু লিখে দিতে হবে না। অনাথ, তুই এখানটায় থাক, আমি ওনার কাছে গেলে উনিই লিখে দেবেন। বৌমা, অনেক সহ্য করেছি, আর নয়। এ নিয়ে তুমি যদি যতীনের কাছে যাও, আমি কিছুতেই সহ্য করব না, এই বলে রাখলাম। অনাথ, আমি আসি বাবা। মাসি, মাসি, ও মাসি। হ্যাঁ, কি বাবা? কি এত ভাবছো বলো তো? এ কি, তুমি কাঁদছো? ও কিছু না, আসলে তোর জন্য বৌমার টানের কথা ভেবে আনন্দে। সত্যি তো, মনিরই পরিবর্তনের কথা ভাবলে, অথচ দেখো তুমি আমি মনে মনে কষ্ট পেতাম এই ভেবে আমরা বুঝি মনির মন পেলাম না। যতীন, 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 এই যে বাবা যতীন, আজ কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো। এইমাত্র আপনার কথাই হচ্ছিল। হ্যাঁ, আমার কথা? এই 7 সকালে? কি সর্বনাশ! লোকে বলে 7 সকালে সুরেন উকিলের নাম করলে নাকি বাড়িতে হাঁড়ি চড়ে না। ছি সুরেন, ও কি কথা? আমার সাথে মনির বিয়ের সম্বন্ধ আপনিই তো করেছিলেন, তাই। জানি, জানি সে ভুলের প্রায়শ্চিত্ত আর হবে না। না না সুরেন কাকা, ওভাবে বলবেন না। মনি আর সে আগের মনি নেই। আমার অসুখের পর বলো না মাসি, কাকাকে শুনে খুশি হবেন। তোমরা কথা বলো, আমি আসছি। যতীন, আসলে আমরাই ভালো করে চিনতে পারিনি ওকে। যেভাবে আড়াল থেকে মনি আমার সেবা করছে, বৌমা? হ্যাঁ বৌমা, আপনাদের মনি। কাকা, কঠিন আঘাতই বোধহয় মানুষের চেতনাকে জাগায়। আমার অসুখ হওয়াতেই বোধহয় মনি আমার জন্য কেটে কেটে মেয়েটা মাসি আমার চোখ খুলে দিয়েছে। মাসি? হ্যাঁ মাসি। মাসি তো আর আমাকে বাড়িয়ে বলবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। একটা কথা ভেবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যতীন। স্ত্রীর ভালোবাসা প্রাপ্তির তৃপ্তি তোমাকে
তোমাকে মৃত্যুর সাথে লড়তে বল জোগাচ্ছে, তোমাকে অনেক উজ্জ্বল দেখাচ্ছে। বাহ! হ্যাঁ সুরেন কাকা, আমার আর মরণেও কোনো দুঃখ নেই। যতীন, আমার রোগের কামড়, বাবা, দেহের অসুখ, যতীন, আমার আর কোনো যতীন, 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 বাবা, যতীন, আর কথা বলো না বাবা, আর কথা বলো না। এবার একটু ঘুমানোর চেষ্টা করো। দিদি, দিদি, বৌমা কি কাল বিকেলে থিয়েটারে? হায় কপাল, তাহলে তো বুঝতাম মেয়েটার মনের দুঃখ গুমট একটু কমতো। তবে থিয়েটারে যায়নি, মনি গেছিল থিয়েটার পাড়ার পাশে পরাশর জ্যোতিষের কালীবাড়িতে যতীনের জন্য পুজো দিতে। মেয়েটা সারাদিন উপোস করে। কিন্তু দেখলেন তো সুরেন কাকা, এভাবে কত সহজে আমরা ভুল বিচার করি মানুষের। মাসি, ও মাসি, মনিকে বারণ করো না। এভাবে উপোস করলে যে শরীরটা... বারণ করলেই কি শুনবে? পাটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি শালটা ঢাকা দিয়ে দিই। না, থাক না। আপত্তি করো না বাবা, মনি এটা নিজের হাতে বুনেছে তোমার জন্যে। মনি? এটা ঢাকা দাও। শাল আমার জন্যে? আমি তো জানতাম মনি সেলাই জানে না। মেয়ে মানুষ সবই শিখে নেয়, মনি আমার কাছে শিখে নিয়েছে। ওই শালেতে অনেক ভুলও আছে সেলাই। মনি, মনি আমার জন্য শাল... তা তা থাক না দু একটা ভুল সেলাই। কি বলো বাবা যতীন? ওই শাল তো আর প্যারিসের এক্সিবিশনে যাবে না যে ওই ভুল সেলাই দিয়ে যতীনের পা ঢাকা বেশ চলবে। আমি আমি তাহলে এখন আসি দিদি। সুরেন কাকা, আমি বেশ বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে আসছে। আমি 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 উইল করে যেতে চাই। আপনি কালই ব্যবস্থা করুন। বেশ বাবা, বেশ, তাই হবে। আমি এখন আসি যতীন। জলে বাতি তোমার ঘরে সাথী, আমার তরে রাধি।
সারা। তোমার বসে থাকা আমার চলাচল, তোমার হাতের আমার হাতে খয়, তোমার মনে ভয়, আমার ভয় হারা তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মিলে এমনি বাহে ধারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। সুরেন, যতীনের সামনে তার বউ সম্পর্কে আমার কথা হয়তো তুমি। তা একটু অবাক হয়েছি দিদি, কিন্তু দিদি এভাবে বালির বাঁধ দিয়ে সত্যের বন্যা রোধ করতে পারবে? উপায় কি সুরেন? মনিকে তো তুমি চেনো, সে তার নিজের নিয়েই ব্যস্ত, স্বামীর ধারও মারায় না। স্বামীর আসন্ন মৃত্যু নিয়ে তার মনে কোনো বিকার নেই। বুঝেছি দিদি, এই যে মারাত্মক খেলা। জানি সুরেন, কিন্তু আমার তো কোনো উপায় নেই। ওদের বিয়ের সম্বন্ধটা আমিই করেছিলাম, ভাবলেই নিজেকে বড় অপরাধী মনে হয়। চলি দিদি। ভাই রতিকান্ত, মনিকে নিয়ে আমার এক সমস্যা, কি করি বলো তো? তোমার সমস্যাটা কি না জানলে কি করে বলবো? মনির স্বামী যতীন যক্ষা রোগী, যে কোনো দিন ওর প্রাণবায়ু উঠে যাবে, তখন মনির কি হবে? এ কথা তুমি আমাকে বলছো কেন? তুমি তো আমার বোনকে ভালোবাসতে। হ্যাঁ, ভালোবাসতাম। মনিকে আমি আজও ভালোবাসি। তাহলে কথা দাও, যতীন দেহত্যাগ করে তুমি মনির দায়িত্ব নেবে। যতীনের টাকা দেখে তোমরা মনির সঙ্গে ওর বিয়ে দিয়ে দিলে। আমার কথা তো তখন ভাবলে না, আমার ভালোবাসা কোনো মূল্যই দিলে না। যাই হোক, ওকে নিয়ে আর তোমাদের ভাবতে হবে না।
না ডাক্তার, আমি ঘুমোতে চাই না। তবু যে কেন আমাকে ঘুমের ওষুধ দেন? আচ্ছা ডক্টর, আমি কি একটু বসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বসবে, তোমার যেমন খুশি। মাগো, মাসি, ও মাসি, আমি বেশ বুঝছি আমার দিন শেষ হয়ে আসছে, কিন্তু তুমি আমার জন্য কোনো শোক করো না। না বাবা, জীবনেই যে মঙ্গল, মরণে যে নয়, তা আমি মানতে পারিনি। শুধু মনিকে দেখতে যে প্রাণ আকুল হয়েছে, সে কেন আসে না? তার ভালোবাসা চিনতে পারিনি, সে কথা স্বীকার করে যে তার কাছে ক্ষমা চাইতেই হবে আমাকে।
তোমার তোমার পায়ে পড়ি মাসি, মনকে একবার ডেকে দাও, আমি সত্যের মুখোমুখি দাঁড়াবো। যাও মাসি, দয়া করো, দয়া করো। আমি যাচ্ছি। একই বৌমা, কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ, সীতারামপুরে, আমার বাপের বাড়ি। সে কি কথা, কার সঙ্গে যাবে? কেন, মা তো যতীনকে পাঠিয়েছে। লক্ষ্মী মা, লক্ষ্মী মা আমার, যেও, আমি তোমায় বারণ করবো না, কিন্তু আজ নয়। কেন আজ নয়? কেন, আমার ট্রেনের টিকিট রিজার্ভ করা আছে। তা হোক, সে লোকসান সইবে, তুমি কাল সকালেই যেও, আজ নয়। আমি ওসব মানি নে। আজ নয় কেন? যতীন তোমাকে এখনই ডাকছে, কি যেন দরকারি কথা আছে তোমার সঙ্গে। ঠিক আছে, তাকে বলেই আসছি। না, তুমি এ কথা বলতে পারবে না যতীনকে যে তুমি যাচ্ছ। তাহলে আমি যাব না, কিন্তু আজই আমাকে যেতে হবে। কাল অন্নপ্রাশন। যা, তুই চলে যা। অভিশাপ দিও না মাসি। ওরে বাপরে, আর কেন তুই বেঁচে আছিস? আমি যে আর ঠেকাতে পারলাম না, পাপের আর শেষ নেই। পাপ, পাপ, আমারই শুধু পাপ। আর আমি, আমার কথা ভেবেছ কখনো? আমার হাসি, মজা, আনন্দ, জীবনের প্রাণ শক্তিকে মূল্য দিয়েছ তোমরা কেউ কখনো? বুঝতে চেয়েছ আমি কি চাই? যে যাবার সে তো যাবে, আমার কথা ভেবেছ কেউ কখনো? শোক আর শোকের ভণ্ডামি আমি পছন্দ করি না। আমি যাবই। এলো না হতভাগী, তোর দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে লজ্জায় আর তোর কাছে এলো না। তাকে কোনো ক্রমে শান্ত করে আমি ঘুম পাড়িয়ে এসেছি, পরে না হয় একবার আসবে। ঘুমিয়েছে। মাসি, তোমরা ভেবেছ আমি ঘুমিয়েছি? আমি জেগেই আছি। মনিকে বলো, তার এই দুধ পোড়ানোর জন্য অনুতাপ আমার অন্তরকে পূর্ণ করেছে। চোখে নাহি বা দেখি তারে, সে আছে মোর সারা অঙ্গে, আছে গো অন্তরে। আর দেরি নয়, আমি ডাক্তার ডেকে আনি। শম্ভু, শম্ভু তুমি এখানে থেকো। হ্যাঁ, আজ রাতে ডাক্তার যেন এখানে থাকে। জ্বরটাও বেড়েছে খুব। করে যাবেন বাবু, বাইরে যে দুর্যোগ। ঘরের দুর্যোগ তার থেকে অনেক বেশি। আমি আসছি। কে এলো মাসি? মনি, মনি এলে? কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। মনি, এসো, কাছে এসো। তোমাকে চিনতে না পারার অযোগ্যতায় এতকাল আমি কাছে রাখতে পারিনি। অন্তর থেকে অপরাধ আমার, আমার হিয়ার মাঝে লুকায়ে ছিলে।
মনি মনি এখনই ভয় নেই। মনে ঘুম পাচ্ছে। মনি মনি ধরা দাও, কষ্ট হচ্ছে মনি, ধরা দাও মনি। মনি দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু। কে? মনি এলে? না, আমি শম্ভু। আমায় ডাকছেন? তোদের বউ ঠাকুরনকে ডেকে দে। কাকে? মনিকে, তোদের বউ ঠাকুরনকে। তিনি তো এখনো ফেরেননি। ফেরেননি? কোথায় গেছেন? সীতারামপুরে। মাসি, মাসি, সবাই পালিয়ে গেল, তুমি কেন পালিয়ে বেড়াও মাসি? যতীন, যতীন রে। আচ্ছা মাসি, তুমি আমায় বড় দুর্বল ভাবো, তাই তাই নিজে শত কষ্ট সয়েও আমাকে সব দুঃখ থেকে বাঁচাতে চাও। যতীন, আমাকে ক্ষমা করে যাও। মাসি, মাসি, মিথ্যেকে চাইনি বলে এত কাল অপেক্ষা করে থাকতে হলো। এবার সময় হলো পরম ঐশ্বর্যময় রূপ নিয়ে সত্য আমার সামনে আসছে। মাসি, দোয়া করো পরজন্মেও যেন তোমার কোলেই জন্মাই। যতীন রে, চুপ কর বাবা, চুপ কর। চুপ করো, ওষুধ খাওয়ার সময় হয়েছে। সময় হলো না, সময় পার হলো। এখন ঔষধ শুধু ফাঁকির সান্ত্বনা।